আপনি কি এই দোকানে প্রায় আসেন, পেয়ে যান? এই কাছাকাছি তো থাকি। আচ্ছা, কেমন খাবার, কেমন এখানকার? খাবার বিশাল এ ক্লাস। আজকের পর্বে আমরা দেখব আরএস স্ন্যাক্সের খাবার। সোনারপুর স্টেশন থেকে নেবে 2 কিলোমিটারের ডিস্টেন্স। এই দোকানের খাবারের বিক্রি প্রচুর আর দামও অনেক কম। চলুন কি কি মেনু রাখে, আর হ্যাঁ, লাইভ কিচেনের সঙ্গে দেখবো, আমরা রান্নাও দেখতে পাবো এদের। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কোথায় থাকেন? এই তো কাঠপোলের আশেপাশেই। আচ্ছা আচ্ছা, কেমন খাবার, কেমন খাবার? ভালো। খাবার ভালো লাগছে? চিকেন পকোড়া নামাবার পর শুরু হলো ভেজিটেবিল চপ ভাজা। একের পর এক চপ ভাজা আমরা দেখতে পাচ্ছি, আর এই কড়ার মধ্যে গরম তেল, সঙ্গে সঙ্গে কাস্টমারদের জন্য ভেজে ওনারা দিয়ে দিচ্ছেন। এটা চিকেন পকোড়া ভাজা চলছে। জেনে নেবো, পরে জানো, আগে হয়ে যাক একটু। গরম তেলের সামনে দাঁড়িয়ে এতটাই পরিশ্রম, আর এখন দেখছি আমরা এটা চিকেন কাটলেট। দাম খুবই কম, মেনু বোর্ড আপনাদের দেখাবো, ওখানে দাম দেখতেই পাবেন। কিন্তু এই খাবারটা সত্যি সুস্বাদু, আর সবথেকে বড় কথা, রাস্তার উপরে ছোট দোকান বটে, কিন্তু খাবার খেলে কোনো রকম শরীর অসুস্থ হবে না, সেটা আমি নিজেও খেয়ে দেখে বুঝলাম। আমার জন্য ভাজা চলছে চিকেন লালিপপ। আমি এদের দোকানে এসে আমি নিজে খাবো বলে দুখানা চিকেন লালিপপ অর্ডার দিয়েছি। দেখা যাক খেয়ে কেমন লাগে। তবে বাকি যে রান্নাগুলো হচ্ছে তাতে আমি দেখলাম যা যা উপাদান ব্যবহার করা প্রয়োজন সেগুলো যথেষ্ট ভালো কোয়ালিটিরই উপাদান ব্যবহার হচ্ছে, আর চিকেনের যে পিসগুলো সেগুলো বেশ ভালোই। আর এখন আমরা দেখতে পাচ্ছি অন্য কাস্টমারের জন্য ভাজা চলছে চিকেন সিঙ্গারা। চিকেন সিঙ্গারার পিসগুলো বেশ বড়, আর পুরটাও আমি দেখেছি এতে বেশ ভালোই ভরাট করে চিকেন দেওয়া রয়েছে। তবে এই দোকানে এলে আপনারা কিন্তু, এদের বিশেষত্ব খাবার হচ্ছে এই চিকেন সিঙ্গারা আর চিকেন প্যাটিস। এই চিকেন প্যাটিস এখন কড়ায় ছাড়লো, অন্য কাস্টমারের অর্ডার এসছে বলে। আমি শুনলাম যেটা এখানকার চিকেন প্যাটিস আর চিকেন সিঙ্গারা খুবই খেতে ভালো। যথারীতি এইভাবে এই আইটেম এত কিছু একটা দোকানে পাওয়া যায় না। অনেকেই হয়তো করে তরকা রুটি, রোল, চাও এইগুলো, কিন্তু এখানে দেখলাম অনেক আইটেম একসাথে রান্না চলছে। মানে এগ রোল থেকে শুরু করে বিরিয়ানি, চিকেন পকোড়া, চিকেন লালিপপ, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চানা মশলা, চিকেন চাপ, রুমালি রুটি, হাতে করা রুটি, অনেক রকমের আইটেম রয়েছে। আপনার দোকান? হ্যাঁ, আমার দোকান। আমি তো যা দেখলাম প্রচুর কাস্টমার আপনার দোকানে, আর কাস্টমারদের রিভিউ খুব ভালো, খাবারের টেস্ট খুব ভালো, প্রায় দিনই অনেকে এসে খেয়ে যায়। হ্যাঁ। আপনার দোকান কটা থেকে শুরু হয়? মোটামুটি সকাল 10টা থেকে ওপেনিং করা হয়। সকালবেলা কি কি রাখেন? মোটামুটি সকাল থেকে মোটামুটি শুরু হয়ে যায় বিরিয়ানি, চিকেন চাপ, তারপর রোল, চাউমিন, তারপরে আদার্স অনেক কিছু আছে, চিকেন প্যাটিস, পকোড়া, রুমালি রুটি, হাত রুটি,
চানা তরকা অনেক কিছুই পাওয়া যায়। এগুলো 10টা থেকেই শুরু হয়ে যায়? হ্যাঁ 10টা পর থেকে শুরু হয়ে যায়। আচ্ছা, আর রাত্রিরে কটা অবধি খোলা থাকে আপনার দোকান? মোটামুটি 12টা অবধি। 12টা অবধি না? যেহেতু স্টেশনটা সামনে বলে অনেকেই বাড়ি ফেরে সেই সময় খাবারটা নিয়ে যেতে পারে, সুবিধা হয়। হ্যাঁ রাত্রিবেলা এক্সট্রা কি আইটেম হয়? আমি তো এখন দেখলাম অনেকগুলোই আইটেম, দর্শকদেরও সেটা দেখাবো, কিন্তু আর এক্সট্রা কি আইটেম আর হয়? এবার কাস্টমারের উপর ডিপেন্ড, আমরা কোনো কাস্টমারকে ফেরাই না, ঠিক আছে? এবার কাস্টমার কি চায়, এবার মেনু চার্ট আছে, মেনু চার্ট দেখে। আচ্ছা, মানে একার উপরই সব দায়িত্ব, বাজার দোকান করা, রান্না করা, দোকান সামলানো? না, আরো আছে, হেল্পার মিস্ত্রি আছে, একার উপর তো চালানো সম্ভব না এই দোকানটা। তারাও আপনাকে সহযোগিতা করছে? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, খুব ভালো লাগলো। আপনার নামটা জানলে আর একবার ভালো হতো, বলে দিলে ভালো হয়। আমার নাম হচ্ছে রাজকুমার। রাজকুমার রাজকুমার রাজকুমার, থ্যাংক ইউ। লাইভ কিচেনের মজাটাই আলাদা। আমরা খেতে এসে যদি দেখতে পাই সামনে রান্না হচ্ছে আর টাটকা খাবার, সত্যি কথাই এই ধরনের দোকানগুলোতে কিন্তু কোনো বাসি খাবার থাকে না। কেন এতটাই সেল এই দোকানের, সব খাবার শেষ হয়ে যায় রাত্রির 12টা থেকে 12:30টার ভেতরে। এখন দেখতে পাচ্ছি একটা মোগলাই পরোটা তৈরি হচ্ছে, আর এখানে মোগলাই পরোটাটা বানানোর ধরনটা একটু আলাদা, সেটাও আপনারা দেখতে পাবেন। অনেক দোকানে কি হয়, ডিমটাকে ফেটিয়ে নিয়ে মশলার সাথে তারপর দেয়, কিন্তু এখানে আগে মশলা দেওয়া হলো, তারপরেই দেখতে পাবেন আপনারা ডিমটা দেয়া হলো। বানানোর ধরন দেখেই বোঝা যাচ্ছে মোগলাইটার দারুণ টেস্ট হবে। আর তার আগেও আরেকজন ভদ্রলোক বলে গেল মোগলাই খেতে খেতেই যে আমি খাই প্রায় দিনই এসে। দেখি কিরকম বানানোটা হয় এবার। আর এস স্ন্যাক্সের মেনু বোর্ড আমরা দেখতে পাচ্ছি, কিভাবে ওনাদের দামগুলো করা আছে ফুল প্লেট আর হাফ প্লেট হিসেবে। যথেষ্ট কিন্তু রিজনেবল প্রাইস খাবারগুলো, কিন্তু খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো। এই দোকানটা আপনার সোনারপুর স্টেশন থেকে নেবে ঘাসিয়ারার দিকে যেতে হবে। সোনারপুর স্টেশন থেকে ধরে রাখুন 2 কিলোমিটারের মতন ডিস্টেন্স। এই জায়গাটার নাম হচ্ছে কাঠপোল। এই কাঠপোলের মুখেই কিন্তু দোকানটা, প্রচুর সেল, মানে বিকেল 5টা থেকে কাস্টমার দাঁড়িয়ে পড়ে, রাত্রির 12টা 12:30 অবধি চলে বেচা কেনা। আর এদের এই চাউটাও আমি দেখলাম, চাউগুলো কিন্তু সরু। অনেক দোকানে যেমন মোটা চাউ দেয়, কিন্তু এদের সরু চাউ। আর বিরিয়ানির দামটা খুবই কম, কিন্তু দাম অনুযায়ী এই চিকেনের পিসটা বেশ ভালো, সঙ্গে একটা ডিমও দিচ্ছে আর একটা আলু তো থাকছেই। আর চালটা কিন্তু যথেষ্ট উন্নত মানের।